বাবার ভাই কি হবে, বাবার বোন কি হবে, মার বোন কি হবে, এই শিক্ষাগুলো কার কাছ থেকে শিখে? মার কাছ থেকে শিখে। তো সর্বপ্রথম ইসলামের যে বড় বড় ইমামগণ রয়েছেন, ইমাম বুখারী, মুসলিম, এদের জীবনী যদি আপনারা অধ্যয়ন করে থাকেন, তাহলে সেখান থেকে দেখতে পাবেন ইনাদের জীবনীতে সবচেয়ে বড় ভূমিকা যার ছিল সেটা হচ্ছে মার। এর জন্য ছোটবেলা থেকেই সন্তানকে বিশাল বড় একটা লক্ষ্য আপনাকে দেখাতে হবে যে বাবা, তোমাকে যদি ভবিষ্যতে ভালো কিছু করতে চাও, অমুক ব্যক্তির মতো হবে, ডক্টর জাকির নায়কের মতো হতে হবে। এইভাবে তাকে স্বপ্ন দেখাতে হবে। এই স্বপ্ন কে দেখাবে? আমরা দেখাতে পারবো না, আপনাকে দেখাতে হবে। তাকে যখন খাওয়াবেন, খাওয়ানোর সময় বলতে হবে, খাওয়ার সময় ডান হাত দেখাতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। তোমাকে এমন ব্যক্তির মতো হতে হবে, অমুক সাহাবীর মতো হতে হবে। খালিদ বিন ওয়ালিদ, তিনি তার জীবনে ইসলামের পক্ষে এবং বিপক্ষে যতগুলো যুদ্ধ করেছেন, কোনো যুদ্ধে তিনি হারান নাই। ইসলামের পক্ষে অথবা বিপক্ষে যতগুলো যুদ্ধ তিনি করেছেন, প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয় নিয়ে এসেছেন। তো তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান ছিলেন। তো তারা যেভাবে, তাদের মারা তাদেরকে যেভাবে উৎসাহিত দিয়ে লক্ষ্য স্থির করে দিয়েছিলেন, আপনাদের উচিত হবে আপনাদের সন্তানদেরকে ওইভাবে লক্ষ্য স্থির করে দেওয়া এবং তার জীবনের জন্য একজন মডেল তৈরি করে দেওয়া যে বাবা, তুমি অমুক ব্যক্তিকে ফলো করবা, অমুকের মতো তোমাকে হতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজে আমাদের যুবক ভাইয়েরা বর্তমান সময়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো উত্তম আদর্শ হিসেবে মানি না, বরং এমন ব্যক্তিদেরকে মানি যাদেরকে আদর্শ হিসেবে মানলে পরকালে জাহান্নামে তাদের সাথে হাসর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই জাতির যেই ব্যক্তির অনুসরণ করবে, যেই ব্যক্তিকে মডেল হিসেবে গ্রহণ করবে, কাল কঠিন কিয়ামতের দিন তার সাথেই হবে। নাউযুবিল্লাহ। কিন্তু দেখেন বর্তমান সময়ে খেলা হচ্ছে, ফজরের ওয়াক্তে নামাজ পড়ার মতো মসজিদে লোক পাওয়া যায় না, কিন্তু 3টার সময় উঠে ঠিকই খেলা দেখে। নেইমার মেসিকে ফলো করতে গিয়ে একজন আরেকজনকে হত্যাও করে ফেলতেছে। দেখেন, এর জন্য আপনাদেরকে উচিত হবে এখন থেকেই আপনার সন্তান কাকে ফলো করবে, কাকে ফলো করলে আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো হবে, সেটা আপনাকে স্থির করে দিতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে যে সকল পদক্ষেপ নিলে আমাদের সন্তানের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই পদক্ষেপ নিতে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।